কালকে তোমাদেরকে বললাম না এখানে যে দেল নাচ হচ্ছিল, মানে সোমবারের ভিডিও, আমরা যেদিনকে এসেছি মানে পুরো দোকানপাট বন্ধ ছিল। তো দেখো পুরো ওরকম কালী ঠাকুর, মানে এক একটা না দল আসছে, তো আমরা ছাদের থেকে দেখছিলাম। আবার ভিডিও করা কিন্তু যাবে না, মানে এই লজের আর কি যে ছেলেগুলো থাকে আমাদের মেদিনীপুরের ছেলেরা, ওরা বলছে, মানে মানুর বাপিকে বলছে দাদা ভিডিও করবে না, ভিডিও আবার করতে দেয় না, কারণ ওরা তখন একটা ওদের মাথায় একটা অন্যরকম থাকে, তো মানে বোঝ হইতো, তো এর জন্যই আর কি। তো মানে নাচটা তো এমনি এমনি আসে না, তো যেরকম মানে এই যে সেজে নাচতে বেরিয়েছে, তো দেখো কেউ কিন্তু ক্যামেরা ধরে খুব অল্প সবাই ভিডিও করছে। তো আমরা ছাদে ছিলাম, তো ছাদের থেকে আর কি দেখছি, সেই দুপুর থেকে এরকমভাবে এসেই যাচ্ছে, একের পর এক পুরো রাস্তাঘাট বন্ধ, দোকানপাট বন্ধ। আমরা মানে যেদিনকে এসছি আর কি, ওই যে ভোলা মাছ আনলো, ওই ভোলা মাছের ঝাল করেছিল, ওটাই আমরা সারাদিন খেয়েছি। না আমরা চা খেতে পাচ্ছি, মানে একটু মানে চা খাচ্ছি, দুধ টুধ না, লিকার চাই খাচ্ছি। আমি বলছি একটু দুধ নিয়ে আসো, চা খাবো, হসপিটাল থেকে এসছি সন্ধেবেলা, মানে সন্ধেবেলাও এরকম হয়েছে, দুপুরবেলাও এরকম। তো বলছে যে যাব কি করে, দেখছো না প্রত্যেকটা দোকান বন্ধ, আর রাস্তায় এই পাশের থেকে আমরা ওই পাশে যেতে পারছি না। মানে সারি সারি রাধা কৃষ্ণ, এখানকার যত মানে সাউথের হচ্ছে যত যেমন ঠাকুর আর কি হয় ঠিক সেম সেজেছে, মানে রাম, হনুমান, শিব ঠাকুর, মানে সব ঠাকুর সেজেছে। আর এক একটা দল আসছে আর কি, ওই দেখো যেমন রাধাকৃষ্ণ নিয়ে গৌরনীতের মতন সেজে যেমন কীর্তন করে না, ওরকমই। আবার ডিজে গানও হচ্ছিল, আমি গানের আওয়াজটা কপিরাইটের ভয়তে আমি কেটে দিয়েছি আর কি। তো অনেকে হয়তো আমার ফেসবুকেও দেখবে, এটা নাকি শিবরাত্রি ব্রত হিসাবে এখানে এরকম করে। আমাদের হচ্ছে চৈত সংক্রান্তিতে নীল পুজোর পরে করে, আর এখানে হচ্ছে শিবরাত্রি উপলক্ষে এইগুলো আর কি হয়। তো আমি এত বছরে কোনোদিন শিবরাত্রির মধ্যে এখানে পড়িনি, তো এইবার ফার্স্ট টাইম আমি দেখলাম এরকম আর কি সেজে আর কি ওরা যে বেরোয়। এবার ওরা আর কি এখানকার যেরকম নিয়ম সেরকমই তো হবে, তাই না? দেখো রাস্তায় পুরো লোক জমাট হয়ে গেছে। তো আমি হসপিটাল থেকে এসে সেই 5:30টার সময় থেকে পুরো 7টা অবধি মানে ছাদেই ছিলাম। আর দেখো মানে লোক গিজগিজ করছে, মানে এত লোক। তো যাই হোক আমরা নিচে নামিনি, যেহেতু নিচে ক্যামেরা করতেও দিচ্ছে না, ক্যামেরার জন্য না, সবার প্রত্যেকটা মানে লজের শাটার নামানো আর গ্রিলেও তালা দেওয়া, হ্যাঁ, তো এই কারণেই আর কি। তো আমরা ছাদের থেকেই দেখছিলাম। তো এটা হচ্ছে কিন্তু সোমবারের ভিডিও, তোমাদের আর কি বললাম। তো আবার জানো বিরিয়ানিও দিচ্ছিল, মানে যারা যারা নিতে পারে বিরিয়ানি প্রসাদ দিচ্ছিল। দেখো দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেল, সন্ধে গড়িয়ে কিন্তু রাত হয়ে গেল, তবু কিন্তু এই বাজনা কমছে না, আর এই নাচও কমছে না। বেশ ভালোই লাগছিল, ছৌ নাচের মতনও কিছু কিছু নাচ হচ্ছিল, দেখতে দেখতে কিন্তু দেখো রাত হয়ে গেছে 7:30, তবু কিন্তু কমছে না। এমনকি আমার যে মঙ্গলবারে স্যার দেখবে, মঙ্গলবারে আমরা রানীপেটে যেতে গিয়েও দেখছি ঠিক সেম এই একই রকম সেজে মানে আর কি নাচ করছে। হয়তো 2-3 দিন ওদের এই পর্বটা থাকে, মানে নাচ টাচ করে আর কি এরকম মানে সাজে, তো 2-3 দিন। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে দিনটা মঙ্গলবার, আজকে স্যার দেখবে। তো রিপোর্টের জন্য তো জানোই প্রচুর পরিমাণে টেনশনে থাকি, ব্লাড টেস্টও হয়েই গেছে, সোমবারেই ব্লাড টেস্ট হয়ে গেছে আসার সঙ্গে সঙ্গে। তো সকালবেলা খাওয়া দাওয়া করে যাব, যেহেতু ব্লাড টেস্ট নেই এত তাড়াতাড়ি গিয়ে কি করব, তো লেটেই যাব। আমি রান্না বসিয়ে দিয়েছি, চা করে ঘুম থেকে উঠে ডিম সিদ্ধ মানুকে দিয়েছি, ওর বাপিকেও দিয়েছি। মানুর বাপি সকালবেলা বাজার করে নিয়ে এসছে, ভোরবেলা উঠে গিয়েই খেয়ে দিয়ে একবারে যাব, কারণ ব্লাড টেস্টের তো কোনো ঝামেলা নেই, লেটে গেলেও কোনো কিন্তু আমাদের অসুবিধা নেই। ব্লাড টেস্ট হলে আগে আগে যেতে হয়, কারণ রিপোর্টটা আসতে তো একটু টাইম লাগে, যেহেতু ব্লাডটা কালকে দেওয়া হয়ে গেছে, আজকে অতটা চাপ নেই। তো সকালবেলা কি রান্না করব, বেতো শাক করব। মানু বাপি আর কি এখানে আসলেই শাক খাওয়া হয়, এইখানকার বেতো শাক না আমার ভাল লাগে না, দেখো কেমন হাইব্রিড বেতো শাক। তবু আমি না ওই মানুর বাপি কাটে না, আমি কেটে নিই। তো বন্ধুরা এখন বাজে 11:15, একবারে খেয়ে দিয়ে বেরোলাম, কারণ মানুর তো কালকে ব্লাড টেস্ট হয়ে গেছে, আজকে ব্লাড টেস্ট নেই বলে অতটা চিন্তা নেই। আর দুপুরবেলা হোটেলে খেতে গেলেও 3 জন মানুষ নাই নাই করেও 250 টাকা 300 টাকা লাগে। তো এর জন্যই একবারে রান্নাবান্না করে পেট ভরে খেয়ে দিয়ে গেলাম। মানুকে একটা লেবুর রস দেবো দুপুরবেলা, আর কিছু দিতে হবে না। তো এর জন্যই আমরা সবাই মিলে পেট ভরে খেয়ে দিয়ে এবার দুগ্গা দুগ্গা করে বেরোবো, কারণ বাপের কাছে এটা তো হচ্ছে ওই একটাই আমাদের এন্ট্রি করে, তো এর জন্য অত ব্যস্ত নেই। মানুষ বলছে পেলে রুমে গেলে যাবো, না গেলে না যাবো, ঘর থেকে ভাত টাত খেয়ে ধীরে সুস্থে স্নান টান করে
রান্নাবান্না করে একদম জামা কাপড় মেলে টেলে সব কিছু সব গুছিয়ে ধুয়ে বাড়ির মতন আর কি গুছিয়ে ধুয়ে তারপরে বেরোচ্ছি। তো চলো রিপোর্ট কি আসে, বুকের মধ্যে ধরপড় ধরপড় করছে, তারপরে স্যার কি বলে, মানে অনেক এখানে আসলেই মানে টেনশন, আর টেনশনের মধ্যে যেন প্রেশার হাই হয়ে যায়। তো একবারে আমরা তো এখানে আসলে আমাদের সকালেই স্নান হয়ে যায়, আর এখানে ওয়েদারটা বেশ ভীষণ সুন্দর, আগের বারের মতনই ওয়েদারটা, মানে না গরম না ঠান্ডা, হালকা হালকা ফ্যানটা চালাতে হয়, না চালালেও হয়। আমার না শীত করে, কিন্তু এই মানুর জন্য ফ্যান চালাতে হয়, তো এর জন্যই একটু আমরা লেটেই বেরিয়েছি। তো বাংলাদেশ থেকে একটা বোন এসে, যদি আজকে ভিডিওটা দেখে, তো ফোন করেছিল, দিদি তোমরা কখন আসবে, তো মানে আমার সাবস্ক্রাইবার। তো আমি বললাম যে আমরা হচ্ছে আসছি বোন। তো বোনের হচ্ছে নিচে চেক আপের ডেট, তারপরে আবার চোখের জন্য আই হসপিটালে দিয়েছে, পরে আমাদের না আর দেখা হয়নি। তো যাই হোক, আশা করি বোনও আছে, আমরাও আছি, দেখা তো হবেই অবশ্যই। তো চলো এখন হসপিটালের দিকে যাই। এই যে এসে বাসে বসলাম, টেনশানও হচ্ছে সত্যি, জানো ভেলুরে যারা আসে, যতক্ষণ না ট্রিটমেন্ট মানে লাস্ট হয় ততক্ষণ কিন্তু একটা টেনশান আমাদের থেকেই যায়, তাই না? তো এসে এখানে প্রভুর কাছে প্রার্থনা করে, তাকে ছাড়া আর কাকে জানাবো আমাদের মনের কথা, তো প্রভুর কাছে প্রার্থনা করে বেশি একটা টাইম নেই। মানু বলছে চলো মা 5 মিনিটের জন্য না পেলে রুমে যাই, তো আমি বললাম চল একবার ম্যাডামের সাথে দেখা করে আসি। তো মানুর বাপি নিচে রয়েছে, ও একটার সময় এন্ট্রি করবে, আমরা বেশিক্ষণ আসলে না পেলে রুমে বসতে পারিনি, কারণ অনেকটা লেটেই এসছি তার জন্য আর কি। তো যাই হোক তবু যাই। जल्दी आ गया। एक महीना। हाँ, क्यों? ओह अच्छा हो गया। মানু ঠিক একবার গেম খেললো, ম্যাডাম আবার 12:30টার দিকে লাঞ্চ করতে চলে যায়, মানে দুপুরের খাবারের টাইমে। তো এখানে আর কি 10 মিনিট মতন বসেছিলাম, একটু গল্প করলাম, গল্প টল্প করে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। ওর বাপি ফোন করলো, যে আমি ফোন করেছি ওর বাপিকে, যে আমরা 5তলায় চলে আসছি, তুমি একবারে এন্ট্রি করে পরে এসো, হাইট ওয়েটের মানে এন্ট্রিটা করে আসো, আমি হাইট ওয়েটে লাইনে গিয়ে দাঁড়াচ্ছি। তো ওর বাপি বললো ঠিক আছে। তো আমরা 6তলার থেকে এই যে 5তলায় হিমোটোলজি ডিপার্টমেন্টে চলে যাচ্ছি। গিয়ে দেখছি কি ফাঁকা, মানে কেউ আসেনি, ধীরে ধীরে সবাই চলে আসবে, এখনও সেরকম কেউ একটা আসেনি। তো আমি মানুকে বলছি এখানে চল ফাঁকায় বসি, বেশি ভিড়ের মধ্যে বসবো না। তো ওর বাপি ওই দিক দিয়ে বললো আমার এন্ট্রি হয়ে গেছে। আমি মানুকে বলছি যে তাহলে তুই এক কাজ কর, ওই হাইটের ওখানে হাইট ওয়েট মাপে, যে যতই মাপা থাকুক তবু রোজের ডাক্তার কিন্তু রোজ এখানে মাপে, এটাই বেশ ভালো লাগে যে কতটা হাইট ওয়েট। তো এখানে আমি দেখতে এসেছি যে মানুর বাপি মানে শয়তানি করে বলছে কি যে যায় না, গিয়ে বলি যে ও না এখানে মানুর বাপি, হ্যাঁ এবার মনে পড়েছে, মানে আমাদের যে ট্রেনের টিকিটের ফর্ম, ওই ফর্ম নিতে এসছে। তো এখানে আগে লেখাতে হয়, আগে অন্যরকম ছিল সিস্টেম, আগে যেখান থেকে আমরা ওষুধ নিই ওখানে মানে পেমেন্ট করি, ওইখানে আগে 2টোর সময় দিত, আর এখন এখান থেকে লেখে না দিলে ফর্ম বেরোবে না, কারণ এখান থেকে লিখবে কোন ডাক্তার কি ট্রিটমেন্ট সেই ফর্ম দেবে তারপরে। তো ওই দিক দিয়ে ফর্মের কাজ কমপ্লিট করে এসছে ওর বাপি, আর এই দিক দিয়ে মানু হাইট ওয়েটের জন্য ওই যে লাইন দিল, ভিতরে নিয়ে গেল। তো এখান থেকে ফর্মের জন্য নাম ধরে ডাকলো রিমি দাস, তো মানুর বাপি চলে গেল ফর্ম আনতে, আমি এখানে পিছনে বসে আছি আর কি। তো এখনও এখানে একটা ম্যাডাম আসবে, ম্যাডাম এসে এন্ট্রি করবে, তারপরে গিয়ে আমাদের কোন রুমে দেখবে, তো সেই রুমে আমাদের ডাকবে। তো মানুর বাপি এসে এখানে বলছে ডাক্তারকে 14 নম্বর ঘরে না 15 নম্বর, 14 নম্বরে আমাদেরকে প্রথমে বলেছিল দেখবে, তো এখানে এসে বলছে রিমি দাসের নাম ডেকেছে, তো বলছে না না রিমি দাসের নাম ডাকেনি। তো কাগজটা দেখালো, বললো না না দেখিনি, ডাকেনি। তো ওখান থেকে আবার চলে আসলাম, এখানে এসে আবার এন্ট্রি করালো, করানোর পরে তো আমাদের যেই ম্যাডাম দেখবে সেই ম্যাডাম এখনও আসেনি। তো এখানে আমি আর ম্যাডামের নাম বললাম না, তোমরা যদি ভিডিওতে আমি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ম্যাডামের সাথে মানুর আবার এখানে হঠাৎ করে দেখা হয়ে গেল। তো উনি আবার ওখানে বলতে গেল যে আমাকে 14 নাম্বার দিয়েছিল, তো বললো যে 13 নম্বরে দিলে ভালো হয়। তো দেখো 14 নম্বরে ম্যাডাম বসেনি, তো আমরা 14 নম্বরের সামনে এসে দাঁড়িয়ে আছি। তো মানে কি বলতো, প্রথমে রিপোর্টটা জানার জন্যে কিন্তু আমাদের মানে সবারই প্রথমে যে ব্লাড টেস্টের রিপোর্ট কী এসছে এটা জানার জন্য খুবই মানে আগ্রহ থাকে। রিপোর্ট ভালো না খারাপ একটা টেনশন হতে না মানে ভালো লাগে না, জানো না। তো এখানে আমাদের প্রথমেই মানুকে ডাকলো এই ম্যাডাম, সেদিনকে অভিভাবিকেও এই ম্যাডামই দেখেছে।
তো রিপোর্ট এখানে আমাদের দেখা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের বসে থাকতে হবে, স্যারের জন্য ওয়েট করতে হবে। স্যার আর প্রথম তো টেনশন হচ্ছিলো স্যার আছে কি না আছে। তো আমরা সকালবেলায় শোনা হয়ে গেছে যে স্যার আছে। তো স্যার যেহেতু আছে মানে অনেকটা শান্তি পেলাম, যে স্যার না থাকলে মানে কি হবে। তো আস্তে আস্তে দেখো আজকে প্রচণ্ড মানে অনেক বিএমটি পেশেন্ট রয়েছে। যে স্যার এসেছিল আমাকে দেখলো, ওখান দিয়ে গেল, এরকম এরকম করলো, কিন্তু আমি ভিডিও করতে পারি। আমি তো হট করে এসে এখানে এসছি বলেই তো আমি মানে ওখান থেকে এসে মাত্র স্যার জাস্ট এত তাড়াতাড়ি চলে আসবে তো ভাবতেই পারিনি। এখানে দাঁড়ালাম, স্যার আসলো, আমাকে এরকম করলো, আমি ক্যামেরা অন করবো কি, আমার পকেটে তো ফোনটা ছিল। আমি হাই করলাম, আর আমি মাত্র ওইখান থেকে এসে মাত্র বসে, স্যার তো স্পিরিট, স্যারের যা স্পিরিট, ওই যে স্যারের ঘরের সামনে সবাই অলরেডি দাঁড়িয়েও আছে স্যারের ঘরে ঢোকার জন্যে। স্যার আজকে অনেক তাড়াতাড়ি চলে এসছে, কিন্তু দেখতে দেখতে 2:30 থেকে 3:30 বেজে গেছে, তবু ডাকছে না, জানো না। মানে কি বলবো, বুকের মধ্যে ধরপড়, তারপরে টেনশন, কখন ডাকবে যতক্ষণ না স্যার দেখছে মানে ভালোই লাগছে না। সবার পেশেন্ট দেখা হয়ে গেছে, শুধু স্যারের পেশেন্টগুলোই আমরা বাকি আছি। See, I spoke to the cardiology guys. So this is their opinion. So they feel there's a lot of calcification. There's no doubt in. Hey, Remy, what's happening? How are you? Hi. Why are you here if you're fine? She reduced her vaccination. Hey, I did. so 1 year, 5 months. Wow. Yeah. September. That is still not done. That was last time, sir. This is only 1 month and we started September. So She underwent one she's getting a venesection. second hexacin last time, right? Yeah. She So underwent. venesection this time also. Yeah, 200 or 150, sir. We can Outside we told we give to for 150. keep it 150. It's okay. She's already. She's got a small brother. Jeffrey Jet. She's on 500 OD. OD, sir. We'll stay on that. It's okay. We'll go slow. When is she seeing the endocrine and all that? Endocrine she has today. No, this week. What, sir? That's okay. Remy, everything is good, man. So you need to go and come back after 2 months for the next injection. इंडोक्राइनोलॉजी डॉक्टर दिखाया था, तो डॉक्टर ने बोला वो हार्मोन थेरेपी शुरू करेगा फ्राइडे। Oh, इंजेक्शन शुरू करेगा, हाँ? इंजेक्शन menstrual periods के लिए या growth के लिए? ग्रोथ और Growth के लिए? हाँ, ऐसा has Meenakshi attained here? Is she on hormone replacement? She is not on hormone replacement, sir. ये menses के He बारे is में कुछ आए बात हैं। किया है? नहीं उन्होंने पूछा था हम लोग आप साइड में उनसे बातचीत करना है, मैं एक्सपर्ट नहीं है उसमें। और सर फर्स्ट बोला था कि वो कोलकाता में एक हॉस्पिटल है, तो उस जगह पे जाके करना है, तो हम लोग बोला नहीं, हम लोग यहाँ पे आके ही करना वेरी है। गुड, ओके रमी। तो फ्राइडे उनसे मिलिए, हमारा साइड से कुछ नहीं है। और जो बोला इंजेक्शन शुरू करेगा वो शुरू करना है। यस, जो भी वो बोलेगा हाँ, आप তো আমি ঠিক মতন ভিডিও করতে পারিনি, কারণ মানুর বাপিকে আমি বাইরে ডাকতে গেছিলাম। ওই আমার যে মানে হরমোন লিখেছে, তো সেটাই আমি স্লিপটা দেখানোর জন্যে, তো এর জন্য পুরো ভিডিও ক্লিয়ার করতে পারিনি। কারণ ভিডিওর থেকে মেন হচ্ছে আগে মানুর কোনো এফেক্ট আসবে কি না, ওর উপরে যে ট্রিটমেন্টটা নতুন করে শুরু হবে। তো তোমাদেরকে রুমে গিয়ে বলবো স্যার কি বলেছে পুরোটা মানুর বাপির সাথে আর কি। আমি বললাম কিছু করার নেই, মেয়ে সন্তান তাতে কি আছে, আমাদের বাবার হলেও ডাক্তারের সাথে কথা বলতে হবে। মানু আর কি প্রথমে এর জন্যই ওর বাপিকে বলছিল, বাপি তোমার যেতে হবে না, মা আর আমি গেলেই হবে। তবু আমরা তো মা বাবা বলে না। তো যাই হোক, এইদিকে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল, আমরা সোজা চলে আসলাম ভ্যাকসিনের জন্য। তো ভ্যাকসিন দেবে কি না আজকে জানি দেবে না, কারণ আজকে যদি ভর্তি করি অনেক বেড চার্জ নেবে, তো অনেকটা টাইম লাগে। সেটা হচ্ছে কালকে, তবু আজকে ম্যাডামকে বলে গেলাম কোন টাইমে আসবো বা কি কিছু সেই টাইমে আর কি। তো বললো কালকে ফার্স্ট সকালবেলা মানে মানুকে খাইয়ে দাইয়ে নিয়ে আসবে। মানু বলতে ওরা তো রিমি বলে, আমি তো মানু বলে ফেলাম। তো এখানে সব কাজ কমপ্লিট করে আমি আর বিল টিল পেমেন্ট করিনি। তো ওখান থেকে আবার আমরা চলে গেলাম মানে 5 নাম্বারে যে শরীর থেকে রক্ত বের করে। তো
ওইখানে গিয়ে বলল যে সকালবেলা 9টার মধ্যে চলে আসবে। তো বললাম ঠিক আছে ম্যাডাম, সকালবেলা 9টার মধ্যে চলে আসবো। আর বললো আগে ব্লাড বের করতে হবে, তারপরে ভ্যাকসিন দেবো। তো বললাম ঠিক আছে। তো এইখানে সব কাগজপত্র দিয়ে এই ম্যাডাম জানো তো, ওই যে হাসছে, এই ম্যাডাম মানুকে ছোটো থেকে চেনে। কারণ মানুষ যখন স্প্লিং অপারেশন হয় তখন থেকেই যে স্প্লিং অপারেশনের আগে ভ্যাকসিন ট্যাকসিন সব ওই ম্যাডাম এর জন্যে সেই মানে 2022 সাল থেকে ভালো মনে রেখেছে। তো এই হচ্ছে কথা, অনেক দিন ধরে আসি তো এই সবার সাথে একটু হাসি মজা হয় সিএমসিতে আসলে, মানে নার্সদের সাথে সবার সাথে। তো এই যে এবার যাচ্ছি রুমের দিকে, আজকে তাড়াতাড়ি দেখানো হয়ে গেছে খুব তাড়াতাড়ি, মানে অন্য দিন তো ওখানেই মানে হসপিটালেই বেরোতে বেরোতে 6টা 6:30 বেজে যায়, সেই হিসাবে কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি আমাদেরকে দেখানো হয়ে গেছে। তো সেই সকালবেলা খেয়ে গেছি, আর খাইনি কারণ স্যার না 2:30টার সময় চলে এসছে। তো 2:30টার সময় নিচে নেমে কি খাবো, কখন ডাকে। তো মানুর জন্যে মানু না মানে মানুও খাবে আমরাও খাবো, 1 প্যাকেট দুধ নিয়ে নিলাম। তো বন্ধুরা এই যে আসলাম, ছাদে যাচ্ছি, একবারে জামা কাপড়গুলো নিয়ে যাই, জামা কাপড় ছাড়বো। স্নান তো সেই সকালবেলাই করা হয়ে গেছে, পুরো রাইট 5টা বাজে। আজকে 1 কাপ চাও খাইনি। মানুই ভালো করছে, মানুষ দেখো জামা প্যান্ট ক্লিপ দিয়ে, কাঁকড়া ক্লিপ দিয়ে জামা প্যান্ট মেরেছে, ওই ভালো করেছে, ভালো বুদ্ধি। তো মানুষ সকালবেলা জামা কাপড় মেলতে এসেছিল, কি বুদ্ধি মেয়ের মাথায়। এই যে ছোটো ছোটো কাঁকড়া ক্লিপ ওর, এইগুলো দিয়ে সব জামা কাপড়, উফ কষ্ট হচ্ছে কি। তো আমার এই নাইটি সব নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আসছি। চা খেয়ে নিই আগে, একটু চা আর জল। ওই ছোটো ছাদটাই আবার হচ্ছে কটা জামা কাপড় বলতে মানুষ সব ওই ছোটো ছাদটাতে আবার মানুষ জামা প্যান্ট রয়েছে। তো বন্ধুরা হসপিটাল থেকে তো এসে চা খেলাম আর মানুকে দুধ গরম করে দিলাম। শরীরটা কেমন, ওর বাপিরও জ্বর, ওর বাপিও মানে জ্বরের ওষুধ খাচ্ছে প্যারাসিটামল। আমারও কেমন যেন জ্বর লাগছে শরীরের ভিতরে, ভালোই লাগছে। মাথা তো যন্ত্রণা করছে আর শরীরের ভিতরে জ্বর। আসার পরের থেকে তো সেই বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পরে তো ঘর দুয়ার পরিষ্কার করতে করতেই চলে আসলাম। তো আসার পরের থেকেও তো এই যে কালকে এসেই তো হসপিটালে গেলাম রান্নাবান্না করে, আর এখনও তো সেই হসপিটালেই আসার পর থেকে তো হসপিটালেই। তো যাই হোক, তোমরা তো আজকে না স্যারের ওখানে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ প্রথমে তো স্যার ফোনে ব্যস্ত ছিল, তারপরে আমি আবার না ওই মানে হরমোনের যে ইঞ্জেকশন লিখেছে তো সেটা মানু বলছে বাপি আমি আর মা গেলেই হবে, তুমি বাইরে থাকলেই হবে। স্যারের সাথে আমি সত্যি কথা বলতে মানু সব ডাক্তারদের সাথে দেখো ওই হরমোনের ব্যাপারে একটু, অত ছোট মানুষ তো একটু লজ্জা পায়, সেখানে ওর বাপি আর আমি থাকি, ওর বাপিরও থাকতে হয়, আমি ততটা ভালো হিন্দি পারি না। আর মানু হিমোটোলজি ডিপার্টমেন্টে কিন্তু আমাদের মানুর সাথে কারোর লাগে না, ও একাই সব করতে পারে সব। আর ওই হরমোনের ব্যাপারে ছোট তো, ওই সব ব্যাপারে ও একটু কথা বলতে লজ্জা পায় বলে ওর বাপি আর আমি কথা বলি, আমার থেকে ওর বাপি বেশি বলে। তো ওর বাপিকে বলছে বাপি তুমি এখানে বসো, আমি হচ্ছে স্যারের সাথে কথা বলতে পারবো। তো তবু আমার মানু বলছে কি তোমার বাইরে যাওয়ার কোন দরকার ছিল। তো আমি আবার বাইরে বেরিয়ে না ওই ইঞ্জেকশনের যে লিখে দিয়েছে তো দেখাচ্ছিলাম। তো স্যার বললো যে উনি তো হিমোটোলজি নিয়ে পড়াশোনা করেছে, এইখানে না মানে যে এক ডাক্তারই সব কিছু দেখে না, কিন্তু তোমরা যারা ভেলোরে আসো তারা তো জানোই এখানে হিমোটোলজি তারপরে মানে যেই ভাগ সেই ডাক্তার। তখন স্যার বলছে আমি তো ক্যান্সার ডিপার্টমেন্ট মানে রক্ত সমস্যা নিয়ে আমি পড়াশোনা করেছি, আমি তো ওই হরমোনের ব্যাপারটা আমি মানে শিওর বলতে পারবো না। তো স্যারও জানে যে ম্যাডাম রিটায়ার হয়ে যাবে, কারণ স্যারই এই ম্যাডামকে দিয়েছিল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল এনএমএম এর। তো স্যার তো আজকে বললো এনএমএম তো রিটায়ার হয়ে যাবে, আমি জানি। তো যেই স্যারকে দিয়েছে তো সেই স্যারই বুঝবে আর এনএমএমই বুঝবে। তো স্যার বললো আশা করি এর কোনো হবে না, মানে এর কোনো সাইড ইফেক্ট হবে না আশা করি, কারণ এনএমএম এর উপরে ভরসা আছে তো আর কিছু হবে না।
তো বললো এটা অ্যানাটমি ভালো বুঝবে, আমি তো ওই হরমোনের ব্যাপার নিয়ে তো মানে যেটা আর কি পড়াশোনা করিনি, আমি তো রক্ত সমস্যা নিয়ে আমি পড়াশোনা করেছি, তবু স্যারের আমার মানে জানানো উচিত, তো আমি জানালাম। বললো ঠিক আছে, ওখানে তাহলে ট্রিটমেন্ট মানে কিসের বলো তো, মানে গ্রোথ আর একটা হচ্ছে আমাদের যেটা আর কি হয় মেয়েদের, তো সেটাই আর কি স্যার ওইটাই জিজ্ঞেস করছিল। তো আমি বললাম দুটোর কথাই বলেছে, তো বললো ঠিক আছে ইমিডিয়েটলি ওখানে ট্রিটমেন্ট শুরু করতে বলো। তখন আমি স্যারকে বলেছি স্যার এরকম 5 লাখ টাকার ব্যাপার, বলছে এস্টিমেট লেটার দেয়নি, আইছি কি বলেছে দেবে, আমি আবার মানে বাড়িতে গিয়ে সব মানে সিএমপিএম সব জায়গায় আবার অ্যাপ্লাই করার ব্যবস্থা করব। তো স্যার বললো হ্যাঁ। তো আমি এর জন্য পুরো ক্লিয়ার আজকে ভিডিও করতেই পারিনি, ওর বাপিকে ডাকতে এসেই আমার আর কি সমস্যাটা হয়ে গেছে। তো যাই হোক, আর মানুর হিমোটোলজি মানে ওর বিএমটি হিসাবে মানে হিমোটোলজি ডিপার্টমেন্টে তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে, কারণ সত্যিটা বলতে কোনো ব্যাপার নেই, রিপোর্ট খুব ভালো, 12-র উপরে হিমোগ্লোবিন রয়েছে, তো রক্ত তো আবার বের করতেই হবে। আর আজকে তো মানে বিকাল হয়ে গেলে তো দেয় না ভ্যাকসিন বা রক্ত বের করে না, তোমরা জানো, কারণ যদি ভর্তি রাখে তাহলে সারা রাত ভর্তি রাখবে, তো ডবল বেড চার্জ কাটবে আমার থেকে। তো কালকেই সকালবেলা গিয়ে ভর্তি হব, সকালবেলা খাইয়ে দাইয়ে ওকে নিয়ে গিয়ে সকালবেলা যেটা আগের বার তোমরা দেখেছো সেরকমই। অ্যানা ম্যাম পর্যন্ত বলছে যে তুমি এখানে এসে, ওটাই মানু ইংলিশে বলতে পারে, তো আমি তো অতটা ইংলিশে পারি না, মানু ভালো বলতে পারে যে আমরা তো কলকাতায় রক্ত বের করলে কি বলি ডোনেট করা হয়, আর এটাকে হিন্দিতে যেটা বলে মানে ইংলিশে। তো অ্যানা ম্যাম পর্যন্ত বলছে তুমি এখানে এসে মানে শরীরের থেকে রক্ত বের করো প্রত্যেক মাসে, তো বলছে কি হ্যাঁ ম্যাম আমি এখানে এসে করি। তো বলছে সত্যি তোমাকে স্যালুট, মানে এখানে এসে পর্যন্ত কলকাতায় ওই ট্রিটমেন্টটা করো না, এখানেই করো। তো যাই হোক, কলকাতায়ও কোনো জায়গায় যোগাযোগ করেছি, আমি তোমাদেরকে বলিনি, অতিরিক্ত টাকা চাচ্ছে প্রায় 30 শুধু শরীরের থেকে রক্ত বের করা ডোনেটের মতন না, অটোমেটিক প্রেশার মাপতেই হবে, অটোমেটিক। আমি তোমাদের তো ভিডিও করতে দেয় না, কালকে যে মানুষকে যে ভর্তি রাখবে যখন ওই শরীরের থেকে রক্তটা বের করবে, বলে মা তোমাদেরকে তো ঢুকতে দেয় না, ওখানে কি করে অটোমেটিক মানে প্রেশার মাপতেই থাকে, মানে 4 জন সিস্টার নাকি একদম প্রেশার মাপতেই থাকে, বলে মা এরকম ভাবে আর কি রক্তটা শরীরের থেকে বের করে। তো এই হচ্ছে কথা। আর তো মানে বিএমটির দিক দিয়ে রিপোর্ট একদম পারফেক্ট রিপোর্ট, তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে রিপোর্ট ভালো, তোমরা সকলের আশীর্বাদ কি বিফলে যায়। এখন কালকে ঘুম থেকে উঠে গিয়ে আবার হসপিটালে ভর্তি হতে হবে, আজকে ভর্তি হলে রাত্রিবেলা থাকতে হবে, অনেক চার্জ কাটবে। তো আমি বললাম আর কালকে আমার হাতে টাইম আছে, কারণ এইখানে ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে তারপরে স্যার আবার ওইদিকে হরমোন দেবে, এই দিকের কাজ কমপ্লিট হয়ে গেলে, তো আমার এইদিকে 2 দিন হাতে টাইম আছে বলে আমি বলছি না আমি কালকে এসেই দেবো, আজকে আর ভর্তি থাকবো না। তো এই হচ্ছে কথা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা প্রভুর কাছে আশীর্বাদ করো। কালকে আবার ঘুম থেকে উঠে গিয়েই মানুকে আবার হসপিটালে ভর্তি করতে হবে। জানি না এই লড়াই মানে এইরকম ভাবে কত দিন চলবে, কত বছর চলবে, চলছি তো আজকে 14-15 বছর, মানে টেনে উঠে গেছে, সবটাই জানো। সামনের বছর মাধ্যমিক দেবে, মানে 27-এ মাধ্যমিক দেবে, সবটাই তো জানো। তো এই লড়াই দেখা যাক কত অবধি গিয়ে শেষ হয়, তোমরা তো পাশে আছোই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, জানি এইসব ভিডিওতে যে একটু ভিউজ হলে সেই মানে 2 টাকা হলে ট্রিটমেন্টের জন্যে, তো আর কি করা যাবে, তোমরা পাশে থেকো। আমার যেই কয়টাই পজিটিভ ভিউজ হয়, তো তোমাদের এইটুক ভালোবাসাই অনেক অনেক। মানু দেখো চুল বেঁধে দিয়েছে আর জামার ক্লিপ দিয়ে আবার এটা, আমি ওখানে বসেছিলাম চুপচাপ, ওখানে বসেছিলাম, কাল আমার কেমন শরীরের ভিতরে জ্বর লাগছে, তো ওখানে চুপ করে বসেছিলাম, ও আবার ওখানে বসে বসে আমার চুলটা বেঁধে দিল, ও এসেই পড়তে বসে গেছিলো, ওই তো এখনো বই টই তুলিও নি। চলো আজকে এই পর্যন্ত। তো দেখো সারা রাত আমরা ঘুমাইনি, এত জ্বর শরীরটা লাগছিল খারাপ। তো মানুর বাপি আবার রাত 2টোর সময় চা করতে এসে মানু আবার ভিডিও করলো যে রাত 2টোর সময় আমরা উঠে চা খাচ্ছি। তো সারা রাত ঘুম হয়নি, কি করব, মানে আমার এত শরীরটা খারাপ লাগছে। কালকে তো আবার সকালবেলা হসপিটালে যেতে হবে, কারণ 9টার মধ্যে ওকে হসপিটালে ভর্তি করতে হবে। তো এখন তাও রাত 2টো বেজে গেছে।